ওরে বাবা রে এই নাম। আরে নাম কেমন করে? ওর সাথে আমি সেভাবে নাম। এটা মনে নাই। চেষ্টা করে দেখ নামতে পারো নাকি? আর পারতেছি না। তা তুই থাক আমরা যাই গা। যাইস না। দেখ চেষ্টা করে দেখ পারো নাকি। ওই মন্টু দাঁড়া। সমস্যা কি? গাছে উঠছে নামতে পারতেছে না। তুমি রমজান মাস্টারের বলো না? কোন নাম কি? কোন বাড়ি তোমাকে? কিরে তাসান না উদলা গায়ে কই যাস? কি করস তোরা? তাস খেলোস? দেই কি বলছিস দেই? হ্যাঁ এই মারা ভাই ওই প্রিয়া, এটা কি দেখলাম? তোমার বাবা আমার বাবা একসাথে এক মোটরসাইকেলে। আসো আজকে আমি আর তুমি সারাদিন সাইকেলে ঘুরবো। উঠো। হ্যাঁ কেন কোনো সমস্যা? কেউ দেখলে কিচ্ছু হবে না। আসো 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 আসো। আরে না এই তুমি পিয়া না? আর তুমি সিকান্দরের বেটা মজিবর না? কি বিয়ে সাথে করে ফেলাইছো? হ্যাঁ ভালো 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 ভালো। ভাবি ব্যাপার খুবই খারাপ ভাবি। ভাবি লাইন আসেন। ভাবি তুমি কোন না? জোরাবা ভৌতিক কাণ্ড। জোরাবা আপনি নেমে আসেন। তাজ্জব ব্যাপার, মরা মানুষ বাইসা আছে। হ্যাঁ কি দেখলাম? নাই মারে তাড়াতাড়ি আয় হাতাতে নাম। এই মইটা একটু ধরো তো। নামেন, আমি ধরতেছি। ধরছি ভাবি নামেন।
কও। মরা মানুষ বাচ্চা উঠছে। মানে আপা তুমি কও না। মরা মানুষ কোনোদিন ফিরে আসছে দেখছো? তোরা কি এই ভর দুপুরবেলা আমার ভয় দেখাইতে আসছস? কি কবি খোলাখুলি কর নাইলে জায়গা। আবুল ভাই ফিরে আসছে। কে ফিরে আসছে? হ, আবুল ভাইয়ের মতো দেখছে একটা লোক ফিরে আসছে। চেহারা সুরত একদম আবুল ভাইয়ের মতো। আমার জিগাইলো, কি রে খবর কি? হ্যাঁ আমারও জেগেছে বাতাস এবার তুমি কও না। হ্যাঁ আমারে কিছু কয় নাই, পুকুরে গোসল করে লুঙ্গি চিপতেছিল, আমার দেখে কেমন একটা ভাব করলো। মা গো আমার ভয় মুখ কাঁপতেছে। লাই লাই লাইতেছে আমার কাহিনী, তুমি না চলবে। এই 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 তোমরা কোনো দেখছো যে মরা মানুষ বাচ্চা উঠছে, জিল্লু হইছে? তাহলে তাহলে ও ও ওই হলো একটা ভূত। এটা ভূত, ধর 10 সালের সময় ধরো। ভাই মাশাআল্লাহ মার। আচ্ছা ওই তুই কি আমার এই আজগুবি কথাটা বিশ্বাস করতে বলতেছো? হ্যাঁ, গ্রামের অনেকে হেরে দেখছে। অনেকে দেখছে, তুইও দেখছস? হ্যাঁ আমিও দেখছি। এ আমার জিগাইলো চকিদার, খবর কি? আর তুই কি জবাব দিলি? ওই পেশাব করা পজিশনে বইছিলাম, তখন কি আর ভালো মন্দ কিছু বলা যায়? না তা অবশ্য বলা যায় না। তুইও বিশ্বাস করছো? হ্যাঁ, এক কথা কতবার বলবো? আবুলের বউ কি করলো? কোন ব্যাপারে? না বেটা, আবুল ফিরে আসার ব্যাপারে। হে তো কিছু কইলো না। বলো, কি যেন বলতেছিলা? আমি মাঝে মাঝে তারে স্বপ্নে দেখি, আমার মনে হয় সে অনেক কষ্টে আছে। মিলাদ দিতে চাও? জি। তোমার স্বামী মানে রানিং স্বামীর সাথে পরামর্শ করা দরকার। পরামর্শ করছো? স্বামী হিসাবে তার ইজাজত নিতে হবে তো। আমার ধারণা উনি অমত করবেন না। তারপরেও তারে বইলা রাখা দরকার। আচ্ছা তোমরা যাও, আমি সময় মতো আসুমনে। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, তোমার কি বিশ্বাস? তুমিও নাকি তারে দেখছো? জি। তাইলে তো সে কঠিন আযাবের মধ্যে আছে। কঠিন আযাব। শোনো, বেশি করে দোয়া দুরুদ পড়বা, আর নামাজ কোনো সময় কাজা করবা না, ঠিক আছে? যাও যাও, আমি সময় মতো আসুন। চল আল্লাহ আল্লাহ রাব্বিল আলামিন। কোনো খোঁজ খবর কিচ্ছু নেই। খবর কি বল? খবর তো দুইটা, কোনটা বলবো? দুইটাই বল। ইউনিয়ন পরিষদের বিল্ডিং ভেঙে পড়ার ঘটনা এনকোয়ারির জন্য ঢাকা থেকে টিম আসছে। অন্য খবর বল। আবুল গ্রামে ফিরছে। কে কে গ্রামে ফিরছে? আবুল হোসেন। ও তোর স্ক্রু কি ঢিলা হয়ে গেছে?
তুই মরা মানুষ জিন্দা হইতে দেখছস কোনো দিন? না, এইটা দেখি নাই। তাহলে এরকম একটা 2 নম্বরই খবর দিলি তুই আমার সকাল সকাল? আপনি 2 নম্বর বলেন আর 1 নম্বরই বলেন, ব্যাপারটা পরে বুঝবেন। গ্রামের অন্য কেউ দেখছে? গ্রামের ব্যাপক মানুষই হেরে দেখছে। আপনারে একটা বিষয়ে সাবধান করে দিতে আসলাম। কোন বিষয়ে? বিষয়টা জরুরি, একান্তে বলা দরকার। হ্যালো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। খবর শুনছেন? কোন খবর? আবুল নাকি গ্রামে ফিরছে। আবুল ফিরে আসছে? বলেন কি? আচ্ছা শোনেন, বিষয়টা তো আপনিও বলতেছেন, গ্রামের লোকজনও বলতেছে, কিন্তু আমার তো বিশ্বাস হয় না ভাই। আপনার সাথে তো বসা দরকার একটু। ঠিক আছে, এক সময় বাসায় চলে আসেন। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো। মণ্ডল সাহেব, বিশ্বাস করেন আর নাই করেন, আপনি কিন্তু খুব দ্রুত ঝামেলায় পড়তে যাইতেছেন। ঝামেলা? কিসের ঝামেলা? 2টা ঝামেলা। ঝামেলা নাম্বার 1, ঢাকার থেকে ইনকোয়ারি টিম আসতেছে। ঝামেলা নাম্বার 2 তো আপনি নিজেই শুনলেন। হ্যাঁ, প্রথম ঝামেলাটা একটু ভাববার বিষয়, কিন্তু 2 নাম্বার ঝামেলা আমার বিশ্বাস হয় না। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবুল, ব্যাপারটা কি হলো কদি? সত্যি সত্যি আবুল যদি ফিরে আসা থাকে তাহলে ব্যাপারটা কই গিয়ে থাকবো বুঝছোস? আমার মাথায় কিন্তু কিছু কাজ করতেছে না। কিরে, কত কষ্ট কে? বড় ভাই মারা গেল, বড় ভাইয়ের বউরে বিবাহ করলো ছোট ভাই, তাদের সুখের সংসারে আটকা হাজির হলো মৃত বড় ভাই। ব্যাপারটা তুই অনুধাবন করতে পারছোস? তুই যে কোন গেরাকালে পড়লি। এ হাসস কে? তুই নাকি রাতে মিলাদ দিবি? কি খাওয়াবি? জিলাপি? তুই যে কি এর মধ্যে এসে পড়লি? তুমি এক কাম করো, হার রাত ডিউটি করছো তো, মাথা একটু গরম আছে, বাড়ি গিয়ে ভালো করে মাথা পানি ঢালো, সন্ধ্যার সময় এসে যাও। যাও খাওয়ামো বললাম তো। পাগল হয়ে গেল না? এত বড় একটা ঘটনা তুমি আমারে জানানোর প্রয়োজন মনে করলা না? তুমি জানাতে গেলা মৌলবীরে। আমার ধারণা উনি কবরের মধ্যে বড়ই কষ্টে আছেন। তো সেটা তো তুমি আমারে বলবা, আমারে বলবা না? আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ওইসে আন মিলাদের জন্য কি কি আনতে হইব? মিষ্টি আনবো না জিলাপি আনবো? তোমার যা ইচ্ছা। আগরবাতি আর গোলাপ জল লাগবে। আচ্ছা। তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভাই সবাই একটু বসেন ভাই, কেউ যায় না, তবরকের ব্যবস্থা আছে। কিসের ভূত দেন না ভাই, আমি আবুল হোসেন। বিশ্বাস হয় না? আমার ধরে দেখেন, ধরেন ধরেন। আসসালামু আলাইকুম। বলুন কি হয়েছে? গ্রামে কেউ জাদু টোনা করছে, বানটান মারছে মনে হয়। জাদু টোনা বানটান কি কয় এগুলা? জি, আপনি ওরে জিজ্ঞাসা করে দেখেন। এই তুমি কও না, তুমি কি দেখছো? কি হয়েছে রে? মিলা দেখেছিলাম, গিয়া মনোজাত ধরছি, মনোজাত ধইরা পাশে তাকায় দেখি আবুল। আবুল? এই ওটা আবুল বালি কই? আমার মনে হয় কি মন্ডল সাহেব, গ্রামে একটা শক্ত ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা দরকার। ওয়াজ মাহফিল? ঠিক আছে, ইন্তজাম করো। আলহামদুলিল্লাহ, কিন্তু একটা সমস্যা তো মন্ডল সাহেব। আবার সমস্যা কিসের? সেটা হলো দেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে ওয়াজ মাহফিল করার পারমিশন পাওয়া যাবে তো? এইটা তো একটা ইম্পর্টেন্ট বিষয় বলছো বিয়া। জি। পারমিশন, আচ্ছা ঠিক আছে। জি। ওয়াজ মাহফিলের বিষয়টা পরে ভেবে দেখা যাবে। তুমি এক কাজ করো। জি। তুমি আজকে আমার বাড়িতে থাকবা। হ্যাঁ। দোয়া দরুদ পড়বা, আল্লাহ রসুলের নাম নিবা। অসুবিধা আছে? না, অসুবিধা নাই। আসো ভিতরে আসো। আরে তুই পাহারা দে, ঠিক মতো পাহারা দিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি সাবধানে থাকেন। হ্যাঁ, যাও। আসসালামু আলাইকুম। এই শোনো, এই দোয়া দুরুদ পড়তে পড়তে যাও। হ্যাঁ। আল্লাহ ভূত? কিসের ভূত? কোত্থেকে আহে ভূত? বাড়ির মধ্যে মানি জতলে টানাটানি। আরে এটা একটা বিশ্বাসযোগ্য কথা হইতে পারে? একটা মানুষ মরিয়া গেছে, আবার সে ফিরে আইছে। আচ্ছা আপনার কি মনে হয় চাচি? আমার কিন্তু অন্যরকম মনে হইতেছে। কি? ঘটনা সত্য, আবুল ফিরে আসে। অসম্ভব, এটা কথা কইলেই হলো কি? আচ্ছা তোমার কি মনে হয়? তোমার কি মনে হয়? কও না, কও না, তোমার কি মনে হয়? না না তুমি কও, তুমি আমার কও, তোমার কি মনে হয়? কি মনে হয় তোমার? কি মনে হয় তোমার? তাহলে আপনি বলতে চাইতেছেন সত্যি সত্যি আপনি আবুল? হ্যাঁ, আমি আবুল হোসেন, পিতা মোকাররম হোসেন, মাতা মেহেরুন্নেসা পুটি। পুটি আমার মায়ের ডাক নাম। তাইলে আপনি আপনার ফ্যামিলিতে যাইতেছেন না কেন? অ্যাটলিস্ট আপনি আপনার ওয়াইফের কাছে যাতে সব কিছু খুলে বলতে পারেন। যাইতেছি না এই কথাটা ঠিক না, কিন্তু সমস্যা হইতেছে আমার স্ত্রী আমারে বিশ্বাস করতেছে না। তাইলে আপনি সত্যি সত্যি আবুল হোসেন? আমারে বিশ্বাস হইতেছে না? না না। কেন?
কারণ গ্রামের মানুষ আপনারা এক এক সময় এক এক রূপে দেখছে। কেউ দেখছে খালি গায়ে লুঙ্গি পরা, কেউ দেখছে কোটটাই পরা সাহেবের মতো, আবার কেউ দেখছে পায়জামা পাঞ্জাবি টুপি মাথায়, আবার কেউ ম্যাথরের মতো দেখছে আপনারা। গ্রামের মানুষ, আমার পরিবার সবাই জানে যে আমি মৃত। সেই জন্যই যে যেভাবে পারতেছে আমাকে নিয়ে ভাবতেছে। আপনি যত যাই বলেন, আপনার উপর আমার 100% বিশ্বাস আসতেছে না। আর একটা বিষয়ে আমার কোনোভাবেই কিউরিসিটি যাইতেছে না। এই যে আপনার রুহের মাগফিরাতের জন্য মিলাদ মাহফিলের আয়োজন করা হইল, এখানে আপনি মোনাজাত ধরছিলেন, এটা কেন করলেন? আমি মোনাজাতের সময় ছিলাম না। চৌকিদার হয়তো আমাকে কল্পনা দেখছে, ভাবছে আমি তার পাশে বসে আছি। এত মানুষ থাকতে চৌকিদার আপনি না ভাববে কেন? তার কারণ চৌকিদার আমারে দেখলে ভয় পায়। ভয় পায় কেন? এত কথা এখানে বসে বলতে ভালো লাগতেছে না। কই যাবে? একটু গোরস্থানে যাব। গোরস্থানে? গোরস্থানে কেন? ঘুম আসছে, একটু ঘুমাবো। রাতের বেলা সাধারণত কেউ গোরস্থানে যায় না, ওইখানে আমারে কেউ জ্বালাতন করবে না। কিছু যদি মনে না করেন, আমার সাথে আপনি আমাদের বাসায় যেতে পারেন। না, তোমাদের বাড়িতে যাওয়াটা ঠিক হবে না। তোমার বাবা সেকান্দর ব্যাপারে আমার সহজভাবে নিতে পারবে না। হ্যালো, হ্যাঁ আমি মন্ডল। নেতা বাসায় আছে? নাই? আচ্ছা ঠিক আছে, নেতাকে বলবে যে জহির মন্ডল ফোন করছিল। শোনেন, যেটা বলার জন্য ফোন করছি সেটা হচ্ছে আবুল রে মাইরে আপনারা পদ্মায় ভাষায় দিয়েছেন, এরকম আমরা ইনফরমেশন দিয়েছিলেন, ঠিক আছে? কিন্তু আবুল তো গ্রামে ফিরে আসছে। এখন শোনেন, আবুল যদি সত্যি সত্যি বাইসা থাকে আর গ্রামে ফিরে আসে, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে একবার বুঝতে পারছেন? এখন কিন্তু খুব টাইট সিচুয়েশন, অতএব খুব সাবধান। হ্যাঁ, আবার কারেক্ট ইটা বলেন। হ্যাঁ, রাখি। এই কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আপনি ঘামতেছেন কেন? কই না তো। ধরেন, আমার ধরে কাঁপতেছেন কেন? চলেন। কোথায়? গোরস্থান। আপনার সাথে অনেক জরুরি কথা। ওই জায়গাটা তো একটু নিরিবিলি, ওইখানে বসে বলি। আসেন আসেন। কি আপনার বাসা কাউরে ডাকবো নাকি? না, কি পানি? পানি খাবো। জি, নিয়ে আসতেছি। হ্যালো, জি মন্ডল সাহেব। আপনি ঘুমাইছেন নাকি? না না, ঘুমাই নাই, বারান্দায় বসে আছিলাম। কেন ভাই, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা না। আবুলের ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম। আবুলের ব্যাপারে এখন বলা যাবে ভাই? না, থাক, কালকে বলবো। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি সকালবেলা চলে আসবো না। জি আচ্ছা, জি জি জি, আলাম সালাম। জি
কেমন আছেন ব্যাপারী সাহেব? ভালো ভালো। ভয় পাইছেন? না না না, আমার হাতটা একটু ধরেন। ধরেন, চলেন একটু গোরস্থানের দিকে যাই। গোরস্থানে কেন ভাই? ওই জায়গাটা তো বেশ নিরিবিলি, ওইখানে বসে একটু আপনার সাথে কথা বলি। না, আপনার সাথে অনেক জরুরি কথা আছে, আসেন। কি হয়েছে ব্যাপার সাহেব, এরকম করতেছেন কে? এই তুই তুই আবুল আবুল আসছিল। আবুল আসছিল কখন? হ্যাঁ না আসে নাই বোধ হয়। তাহলে আমি বোধ হয় ভুল দেখছি বোধ হয়, বুঝছো? আপনি ভুল দেখলেও আমি ভুল দেখি নাই। চলেন ঘরে চলেন, কথা আছে। না না, একটা কথা বলি। হোক। মানুষটার একটা খোঁজ নিলে হইতো না? মানুষটা এটা একটা কথা কইলে তুমি, এটা কোনোদিন সম্ভব? শুনছো কোনোদিন মরা মানুষ ফিরে আয় আবার? এটা কেমনে বিশ্বাস করো তুমি? তোমার কি কম আমি, তুমি বুঝতেছো না এটা সম্ভব? মরা মানুষ ফিরে আয় কোনোদিন? একই কথা বারবার করতে আদায় যন্ত্রণা করো। আরে দূরও কান্দাছো কেন? আমি কি কইছি? আমি তোমার কান্দনের মতন কিছু কইছি? ভাল লাগে না সারাদিন পর দোকান করে আইসা ঘরের ভিতরে এসে এই যন্ত্রটা আমার ভাল লাগে না। ঘোড়া আন্ডা সংসার করি আমি। ভূত দেখছে বলেছে ওরা। কই 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 দেখো তো, শালার ভূত পাইলই তো। কই তুই কেডা?
সিচুয়েশনটা তুমি চিন্তা করো। একটা লোক মারা গেল, তার জানাজা হইল, তার কবর দেওয়া হইল, তার স্ত্রী আর একটা বিবাহ করল, আজকাল লোকটা ফেরতও আসলো। গ্রামের কেউ তারে বিশ্বাস করতেছে না, এমনকি তার স্ত্রীও না। আমার ক্ষেত্রে যদি এরকম হয় তখন তুমি কি করবে? তোমার নাম কি বাবা? আমার এক গ্লাস পানি খাইতে পারো? এই ফাইজলামি করবা না কিন্তু। আরে ফাইলে আমি কি করলাম, তোমরা জানাই রাখলাম, একটা অভিজ্ঞতার ব্যাপার আছে না। আচ্ছা আচ্ছা, জোহরাপা যে কালকে আবুল ভাইরে দেখে দুইবার ফিট খাইছিল, এটা কি তুমি জানো? জানি। আবুল ভাইরে আমাদের হেল্প করা উচিত না? হ্যাঁ উচিত। এই ব্যাপারে কিন্তু তুমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারো। কিরকম? না, তুমি জোহরাপারে বললা যে আবুল ভাই তার সাথে দেখা করতে চায়। জোহরাপারে বলছিলাম, সে ভয় পায়। ভয়? কিসের ভয়? আরে আবুল ভাই তার স্বামী। আগে ছিল, এখন নাই। ও, তাও তো ঠিক। আচ্ছা, একটা বিষয় আমার কাছে ক্লিয়ার না। কোন বিষয়? এই যে আবুল ভাই গ্রামে আসার পর তোমার বাবা আর আমার বাবা কেমন জানি বদলা গেছে। ব্যাপারটা আমিও লক্ষ্য করছি। কিন্তু কেন বলো তো? তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে। আপনার কাছে? হ্যাঁ, সময় হলেই বলবো। তোমরা আমারে কিছু খাওয়াইতে পারো? আমি 2 দিন কিছু খাই না। আপনি আসেন আমার সাথে, আসেন। তুমি আমার সাথে এরকম করতেছো কেন? তোমার একটা কথা কই। কও। আমি এখনো বিশ্বাস করি না সে ফিরে আসছে। তারপরে যদি সে ফিরে আসে তুমি কি করবা? সে তোমার ভাই। না, সে আমার ভাই না, আমার শত্রু। আমার সবকিছু ওলটপালট করে দিতেছে, বুঝতে পারছো তুমি? ভাই, কাবুল, কাবুল রে। না, আমি তোর ভাই। না না না, কাবুল ভাই। আগাবি না, আগাবি না। কাবুল, আগাবি না। এই এই খবরদার। কাবুল, আগাবি না, মারবো কিন্তু। আগাবি না। কাবুল, আমি তোর বড় ভাই। কাবুল, কাবুল, আমি তোর ভাই। ভাই, 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 আগাবি না। ভাই, আমার কথা শোন। কাবুল, আমার ভাই। ভাই, ভাই, আগাবি না। ভাই, আমার কথা শোন। কাবুল, ওই কাবুল রে, আমার ভাই। ও ভাই, কথা শোন ভাই। ভাই, আমার কথা শোন।
আমার ভাই না বাইরে না আমার ভাই মরে গেছে। না না আমি মরি নাই, বিশ্বাস করো আমি বাচ্চা আছি সত্যি। তাহলে আমি কি সত্যি সত্যি মরে প্রমাণ করব যে আমি মরি নাই? হ্যাঁ তুমি তুমি মরো নাই? না। কি কও? তাহলে যে লাশ, রেল লাইনের উপর তোমার দেহ, মাথা নাই। ওইটা আমি না রে ভাই, ওইটা আমি না, ওটা অন্য মানুষ। তুই নাম নাম তোরে কইতাছি নাম। ভাই ভাই আমার ভাই। ভাই তুমি কই আসলে ভাই? বাইরে সে অনেক কথা, অনেক। তাহলে শোন। স্যার আপনি বলেন তো দেখি, আর কত দিতে হবে আপনাকে? আমি তো আপনাদের কথা কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছ না? না বোঝার তো কিছু নাই কেরানির বাচ্চা। ওই ওই বেটা, তুই কার সামনে কথা বলতেছো জানোস? একজন এক্স চেয়ারম্যান আর একজন বর্তমান। আপনারা আমারে কেন ডাকছেন? কেন ডাকছি বোঝো না, জানো না? ওই বেটা, ইউনিয়ন পরিষদের অডিটোরিয়াম নিয়া কে কত কমিশন খাইলো না খাইলো ওই বেটা, তাতে তোর কি যায় আসে? তুই কমিশন ঠিক মতো পাইলেই তো হয়েছে নাকি? আমার কোনো কমিশন লাগবে না। লাগবো না? ও তার মানে তুমি বেয়াদবি কইরেই যাবা নাকি? চেয়ারম্যান সাহেব, দুর্নীতির বিরুদ্ধে কথা বললে যদি বিয়াদবি হয় তাহলে এই বিয়াদবি আমি করতেই থাকবো। এই চকিদার, এই বেটা। চেয়ারম্যান সাহেব, আপনাকে দুইজনের একটা জিনিস দেখে খুব ভালো লাগলো। অন্তত একটা বিষয়ে আপনাকে মিল হয়েছে। সৎ কাজে না হোক, অন্তত অসৎ কাজে আপনারা এক হয়েছেন। এই ব্যাপারে কি আপনাদের দলীয় দৃষ্টিভঙ্গি কোনো সমস্যা করে না? মন্ডল সাহেব, আমার কইলাম মাথায় রক্ত চাইবা যাইতাছে। এই বেটা বান শালার বান। উঠা বান্দা উঠা বান্দা উঠা। আমারে মারধর করার পর আমি মরে গেছি ভাইবা, তারা আমারে পদ্মা নদীতে ফালাই দিল। ভাসতে ভাসতে কই গেছিলাম জানি না। তো যারা আমারে উদ্ধার করছে তাদের কাছে শুনছি যে তারা আমার এক চর থেকে উদ্ধার করছে। মনে হয় কোনো চরে আটকেছিলাম, এক জেলে পরিবার। কিছু মনে করতে পারি না কোত্থেকে আইছি, কি হয়েছিল। তারপর থাকলেই থাকি, মাছ ধরি, নৌকা চালাই। ধীরে ধীরে আমি জেলে পরিবারের সদস্য হয়ে গেলাম। তারপর হঠাৎ একদিন ঘুম থেকে উঠা আল্লাহর অশেষ রহমতে আমার সব কিছু মনে হইল। তোর কথা মনে হইল, গ্রামের মানুষের কথা মনে হইল, জোহরার কথা মনে হইল। তারপর ফিরে আসলাম এই গ্রামে। তাহলে ঘটনা সত্য? জি মন্ডল সাহেব, ঘটনা সব সত্য। মুন্সি জি। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আমার ব্রেন তো পুরো আউলা ঝাউলা হয়ে গেছে, মাথায় কোনো বুদ্ধি আসতেছে না। মন্ডল সাহেব, মেহরবানি করে এজাজত দেন তো, আমি মসজিদের দিকে যাই, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ঠিক আছে, যাও। জি, আসসালামু আলাইকুম। খারাপ। জি, এদিকে আসো। জি, একটা কথা শুনে যাও।
আমি যদি বিপদে পড়ি জি তুমিও কিন্তু ফাঁসবা, কথাটা মনে রেখো। যাও। জি আসসালামু আলাইকুম। মন্ডল সাহেব আমি কি যাব? যা। এই খারা, চোখ কান একটু খোলা রাখিস। ঠিক আছে, আপনি চিন্তা করেন না। যা। আসসালামু আলাইকুম। আমার একটা সিদ্ধান্ত দাও। সিদ্ধান্তটা দিয়ে যাও। আমাকে দুইজনের জীবনে একটা ঘটনা, যেটা খালি আমরা দুইজনেই জানি। সেটা কি? জোহরা কোনোদিন মা হবে না। আরেকটা ঘটনা আমাকে দুজনের এক লগে ঘটছিল ঘটনাটা। সেটা কি? ছোটবেলায় আমাকে দুজনের খাতনা একসাথে হয়েছিল। আচ্ছা মন্ডল সাহেব, ইনকোয়ারি টিম কি আপনার এখানেও আসছিল? আসছিল মানে আমারে পুরা হ্যাস্ত ন্যস্ত করে রেখে গেছে। আচ্ছা, এই বর্তমান সিচুয়েশনে আবুল কি একটা ফ্যাক্টর হইতে পারে? 100 বার পারে। আরে ও তো আমাকে সবই জানেন। তাহলে তো এই তো মোক্ষম সুযোগ। গ্রামের মানুষ জানে যে আবুল মারা গেছে। এই সুযোগে আবুলরে যদি আমরা, কিন্তু দায়িত্বটা আপনি নেন। আরে কি যে বলেন না, বর্তমান সিচুয়েশনে আমার একার পক্ষে কাজটা করা সম্ভব না। আপনার লোক আর আমার লোক মিলে যদি কাজ করে তাহলে কিন্তু অনেক সহজ হয়। লোকজনের উপর বিশ্বাস আমার উঠে গেছে। দেখলেন না, আয়শা বলল যে লাশ পদ্মায় ভাসায় দিছে, অথচ অতীত নিয়ে ঘাটাঘাটি করেন না তো ভাই। অতীত ভুলে যান, মাটি দিয়ে ফেলান অতীতরে। এখন আমার লোক আর আপনার লোক মিলেমিশে যদি একসাথে কাজ করে তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। সেটা ঠিকই বলছেন। বর্তমানে যে সিচুয়েশন পড়ছে তাতে একসাথে কাজ করাই ভালো। আমি চা। হ্যাঁ বললাম স্যার। মা দাও। খালি চাল না মা, বিস্কিট টিস্কিট কিছু? চাচার জন্য রান্না হচ্ছে তাই। ও না 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 মা মা মা, আজকে খাওয়ার সময় পাবো না মন্ডল ভাই, অনেক কাজ পড়ে আছে আমার। আর খাওয়ার অনেক সময় আছে, অনেক কথাও আছে। মা তুমি বাড়ির ভিতর গিয়ে কাজ করো। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ।
ভাই একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো কইরা বলা হইতেছে না। বলেন। বোধ করি বিষয়টা আপনিও জানেন। কোনটা? ছেলেমেয়েরা বড় হয়েছে, উভয় উভয়কে পছন্দ করে, এখন একটা দিনক্ষণ ঠিক কইরা। বিষয়টা নিয়ে আমিও ভাবছি, আমিও জানি, কিন্তু আমিও যে কিভাবে বলবো ঠিক খুঁজে পাচ্ছিলাম না। এটা কোনো সমস্যা নাই, একটা দিনক্ষণ ঠিক কইরা শুভ কাজটা সেরে ফেললেই হয়। আমার কোনো আপত্তি নাই। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নাও, ও গো তুমি নাও। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নাও, ও গো তুমি নাও। হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো, সে কি তুমি নাও, ও গো তুমি নাও। তুমি কি গো ছবি হয়ে থাকবে, কখনো কি নাম ধরে ডাকবে। তুমি কি গো ছবি হয়ে থাকবে, কখনো কি নাম ধরে ডাকবে। তুমি মোর অন্তর ছুঁয়ে ছুঁয়ে কেন যাও না, যদি ছবি নাও, ও গো কথা কও। শেষমেশ তো তুই গেরা কলে পড়ে গেলি রে। পোকাশোকা মানুষ, বড় ভাইয়ের বউরে বিবাহ করছস, পরিস্থিতি তো পাল্টায় গেল। আগে জায়গা জমি দোকান বউ সবই তো তোরা ছিল, এখন তো সব কিছুই বাগ হইব। দোকানটা বাগ হইব, জমি বাগ হইব, বউটাও তো বাগ হইব। এই যাও তুমি, তুমি যাও, তুমি যাও ভাই, আমি দোকান বন্ধ করবো। কেন এখন দোকান বন্ধ করবি কেন? তুমি কি যাবা? আমি কি করলাম? কথা কি খারাপ কইছিলি? ঠিক বলতেছো। রাজনৈতিক মাঠের প্রতিদ্বন্দ্বী মন্ডলার ব্যাপারে একই সুরে কথা বলছে। বলছে। তারা ঝগড়াঝাটি বাদানুবাদ কিছুই করে নাই। ঝগড়াঝাটি বাদানুবাদ হবে কেন? এই বিবাহ আমি করব না। কি? এই বিবাহ আমি করতে পারবো না। তুমি কি বলতেছো, তুমি বুঝতে পারতেছো? বুঝবো না আগে। ভাবছিলাম আমাদের বিবাহ নিয়ে একটা নাটকীয় অবস্থার সৃষ্টি হবে। তোমার বাবা আমার বাবার যে রাজনৈতিক একটা রেষারেষি, সেটা আমাদের বিবাহের মধ্যে এসে পড়বে। তারা বলবে মানছি না, মানবো না, মানছি না, মানবো না। তারা আমরাও বলবো লড়াই 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 চাই, এই লড়াইয়ে জিততে চাই, লড়াই 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 চাই, এই লড়াইয়ে জিততে চাই। কিছুই তো হইল না। এই বিভাবে আমি করবো না। আচ্ছা, তার এরকম বদলে গেল কেন? বদলায় নাই, আমার ধারণা তারা অন্য তালে আছে। বুঝলাম না। অত বোঝাবুঝির কাজ নাই, আমরা তো আর বিয়ে করছি না। না আশ্চর্য, কেন? কে বললো? বারে তুমি না তো বললাম আমরা বিয়ে করছি না। দুষ্টামি করলাম আর কি, একটু দেখলাম তুমি কি বলো। রাগ করছো? রাগ করো। বসো কাউল ভাই, বসো বসো, অসুবিধা নাই, বসো। বসো না। শোনো, তোমার যে জন্য ডাকাইছি,
আমি জানি যে সংসারে একটা বিরাট অশান্তির মধ্যে তুমি আছো, তারপরেও বলি যে আবুল কি তোমাদের সাথেই থাকে? জি। আল্লাহর কাছে হাজার শুকর যে আবুল ফিরে আসছে, কিন্তু তুমি কি শিওর যে এইটাই আবুল? জি। হয় মিয়া, একই চেহারার দুই লোক থাকতে পারে না? তুমি কেমনে শিওর হইলা এইটাই আবুল? জি, খালি আমি শিওর না, আমার বউ শিওর হয়েছে। এই তো, এইটাই হচ্ছে আসল পয়েন্ট। বউ শিওর হয়েছে, তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? মুর্শিদ জি, বিষয়টা তুমি খোলাসা করে বুঝাই বলো। মোহাম্মদ কাবুল হুসাইন, তুমি তো একটা প্যাচের মধ্যে পড়ে গেছো। সমাজ বলতে তো একটা ব্যাপার আছে নাকি? দুই ভাইয়ের এক বউ, আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ, এটা কোনোদিন হইতে পারে? কি মিয়া, জবাব দাও না কেন? এটা কোনোদিন হইতে পারে? আমি তাহলে এখন কি করুন? শোনো, এখন আমরা যে সিদ্ধান্ত দেব সেটা তোমাকে মেনে চলতে হবে। মুন্সি, তুমি এক কাজ করো, একটা বৈঠকের ব্যবস্থা করো। জি। গ্রামের ময়মাতবর যারা আছে তাদের সবাইকে ডাকো। সেই বৈঠকে সিদ্ধান্ত হবে যে আবুল কাবুলের সাথে থাকতে পারবে কি পারবে না। কিন্তু তার আগে আবার একটা কথা আছে, এই ফয়সালা হওয়ার আগ পর্যন্ত আবুল তোমাদের সাথে থাকতে পারবে না। ব্যাস। তাহলে হ্যাঁ, থাকবো কই? ভাই মিয়া, বেদবের মতো কথা বলো কেন? মুরব্বীরা যা সিদ্ধান্ত দিব সেটাই চূড়ান্ত। জি, আমি বুঝতে পারিনি, ভুলে গেছে, মাফ করে দেন। তাহলে আমি কি থাকবো না? না, ঠিক আছে, তুমি যাও, কথাটা মনে রাখো। জি। আসসালামু আলাইকুম। আস্তে খাও। তোমার কিছুই আমার জানা হইল না। কই আছিলা এতদিন? বলবো, সব বলবো। ভাই, যাও না ভাই।
তুমি যায় না ভাই। ভাই, ও ভাই, জি বস, জহির মন্ডল। পুলিশ তো একটু ঝামেলা শুরু করছে বস। এখন সরি স্যার, এখন আর সেই দিন নাই। আপনি গাড়িতে উঠুন, উঠুন।
কাবুল, পরিস্থিতি কিন্তু আমার ভালো ঠেকতেছে না। কি করতে কন? কাছে যা, কথা ক। জোহরা, 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 জোহরা। ওই যে উনি আসতেছেন, উনি আসতেছে। গ্রামের লোকজন পালাইতেছে কেন? হ্যাঁ, গ্রামের লোকজন পালাইতেছে কেন? উনি আসতেছেন। উনি আসছে। সোনা, সোনা কই যাস? উনি আসছে। সোনা, সোনা কই যাস? জোহরা, 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 কি? হ্যাঁ, কি? চিন্তা করো না, আমি আসবো, আবার আসবো। হতে পারে আগামীকাল অথবা পরশু। আমি আসবো, আবার আসবো, আবার। ম্যাচমেকার পলাশ তালুকদার, বলুন আপনি আমার রুহুল আমিনের জন্য কি পাত্রের বন্দোবস্ত করলেন? না, সেই চেষ্টা তুমি করে যাচ্ছি নিরন্তর পলাশ তালুকদার। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় অলিগলি ঘুরে ঘুরে, স্কুল কলেজ মাদ্রাসায় ঘুরে ঘুরে আমি আপনার কনিষ্ঠ ভাবে রুহুল আমিনের জন্য পাত্রী সন্ধান করছি, কিন্তু তার তো পছন্দ হচ্ছে না। একবার বলে ঘুমটা আছে তো অন্য নেই, অন্য আছে তো ঘুমটা নেই, হাসি আছে তো কান্না নেই, কান্না আছে তো হাসি নেই। আমি তো রীতিমতো ক্লান্ত হয়ে যাচ্ছি। দেখুন, আমি প্রথমে আপনাকে একটা কথা বলে নিতে চাই যে অতি কথন কখনোই আমার বিশেষ পছন্দের না। টু দ্য পয়েন্টে কথা বললে আমি খুশি হব। আর আপনি যেটা বললেন যে আপনি ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গিয়েছেন, এই ক্লান্তি দূর করবার জন্যই কিন্তু আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মানে আমরা দীর্ঘ সময় ধরে এই রুহুল আমিনের পাত্রের সন্ধান করতে করতে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত হয়েই আপনাকে এই দায়িত্বটা দিয়েছিলাম। এখন আপনি যদি ক্লান্ত হয়ে যান তাহলে তো আমার আর কোনো উপায় নেই, অন্য কোনো ম্যাচ মেকার আমি দেখি। না না জানাবে, এই তো সেদিন একটি পাত্রী তাকে দেখালাম, অত্যন্ত সুন্দরী পাত্রী, একদম কম বয়সী। এখনই তাকে টিপি 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 একদম ঘুরে ধরার মতো তার বয়স। এই যে তার আধুনিক যুক্ত হাতে এখনকার মেয়েদের যে হাতে প্যাড থাকে, তারপর ট্যাব থাকে, ফেসবুকে থাকে, তার স্ট্যাটাস দেখে আমি জানতে পারলাম সে নিউ মার্কেটে আছে। তারপর আমি চলে গেলাম নিউ মার্কেটে, তারপর তার পিছিয়ে পিছিয়ে ঘুরে ঘুরে ধাওয়া করে তার সন্ধান পেলাম, তার সঙ্গে কথা বললাম, তার সঙ্গে আপনার ভাতা এই যে রুহুল আমিনকে দেখানোর ব্যবস্থা করলাম। সামনাসামনি গেল, তাকালো, তার রূপে গুণে মুখ দেখেছিল, আমি তো বসে খুশি হয়েছিল। তার হঠাৎ করে কন্যার বয়স এবং তার শিক্ষাগত যোগ্যতার কথা শুনে অসঙ্গে চলে গেল আপনার কনিষ্ঠ ভাতা রুহুল আমিন। পছন্দ চলে গেল। কন্যাকে জিজ্ঞেস করলো
আপনি কিসে পড়ছেন আর কন্যা একদম অবলীলাই সরলের ভাষায় বলে ফেলল ইন্টারমিডিয়েট দেন। আপনি তো একটা গর্ধব মশাই, ওরকম আয়বুড়ো ছেলের জন্য আপনি একটা ইন্টারমিডিয়েট পড়ুয়া পাত্রীর সন্ধান কিভাবে করলেন? আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। না না ওসব কি জানেন না, এখন তো সেই যুগ নেই, আধুনিক যুগ। মেয়েরা যখন স্কুলের গন্ডি পারে বিশ্ববিদ্যালয়ে চলে যায়, কলেজে চলে যায়, চোখ কান খাওয়া সব খুলে যায়, তারপর তারা নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন তাদের গড়ে তোলার সুযোগ থাকে না। এই যে মেয়েটির বয়স কম ছিল, মাত্র ইন্টারমিডিয়েট, আপনি কাদামাটির মতো টিপে টিপে তাকে করতে পারলেন। শুনুন, আমি প্রথমে আপনাকে একটা কথা বলে রাখি, অতি কথন কখনো ভালো কিছু উৎপাদন করতে পারে না। কথাটা একটু কম বলবে। আর ওই যে আপনি বললেন না যে লেখাপড়া করে অনার্স পাস করার পরে মেয়েদের চোখ ফুটে যায়, মেয়েরা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এই কথাটা একেবারেই ভুল। বস্তুতপক্ষে আমি তো মনে করি যে একটা মেয়ের শালীনতা নির্ভর করে তার পারিবারিক পরিবেশের উপর, অর্থাৎ কোন পরিবেশে মেয়েটাকে পরিচর্যা করা হয়েছে, মেয়েটা কোন পরিবেশে ক্রমাগত বড় হয়ে উঠেছে, তার উপর নির্ভর করবে মেয়েটা কতটুকু সুশীল হবে, কতটুকু অশালীন হবে। আমি আপনার কাছে সুশীল একটি পাত্রীর সন্ধান চাই, সেটা কি আপনার কাছে আছে? আমি জানতাম আপনি ঠিক এরকমটি বলবেন। আমার কাছে এরকম আরো 3-4টি কালেকশন আছে, লেটেস্ট কালেকশন, আমি আপনাকে দেখাচ্ছি একটু করে। যেমন তার বাইরের রূপ তেমনি তার ভিতরের গুণ একেবারে অপরূপা। আমার মুখের মধ্যে ময়দা মেখে রেখেছে আর আপনি বলছেন যেমন তার রূপ তেমন তার গুণ। ও রূপ গুণ কোনো আমি দেখতে পাচ্ছি না মজার জন্য, অন্য ছবি দেখেন। ওটা মেকআপ ছিল। আচ্ছা ওকে, আমি আপনাকে সে কি ওর মাথা আগুন ধরেছে কি করে? মনে হচ্ছে না আগুন কালার করেছে, হেয়ার কালার আধুনিক যুক্ত চুলের কালার এরকম করেছে যে মনে হচ্ছে মাথায় আগুন ধরে গিয়েছে। না 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 না, আমার বিয়ে যাতে উদ্ভট সাজ পোশাক একেবারেই পছন্দ না। দেখুন, আমি খুবই সাধারণ সাদা মাথা, যাকে বলে যে একদম বাঙালি না। হ্যাঁ, আমি সেই চেহারাগত বাঙালির সৌন্দর্য দেখতে চাই মেয়েটির মধ্যে। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? এইবার আমি ঠিকই বুঝতে পেরেছি জনাব, আপনি চাচ্ছেন সেরকম একজন পাত্রী যেটা সুহাসিনী, সুকেশী এবং সাদালাপি, এবং যার কথার মধ্যে ঝরবে মধু, এবং যার মুক্ত ছড়া হাসি আপনার সংসারকে একদম সুখের সাগরে ভাসিয়ে দেবে, সেরকম একজন পাত্রী চাচ্ছেন, যাকে বলে এক কথা খাঁটি বাঙালি বধূ। আমি আমার সংরক্ষিত করা থেকে আপনার জন্য এই পরাস্তার একটি পিস রেখেছি, আপনাকে আমি দেখাচ্ছি, শুধু আওয়াজ দেবেন আপনি। এই যে বাহ, এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। একেই আপনি রুহুল আমিনের জন্য দেখুন, ওর সাথে রুহুল আমিনের বিয়ের ব্যবস্থা। এই যে রুহুল আমিনের ব্যবস্থা আমি করছি, আপনি তার সম্পর্কে একটি দুটি বাক্য শুনুন। আপনার যে কনিষ্ঠতা রুহুল আমিন যেরকম আদর্শ নয়, যেরকম আদর্শ নারী সে চাচ্ছে, সেরকম আদর্শ নারী সবগুলো গুণের সমাবেশ আছে এই পাত্রীর মধ্যে। এই পাত্রী উচ্চ শিক্ষিতা এবং অনন্যা, কিন্তু একটি সমস্যা হচ্ছে এই পাত্রী এখনো পাত্র খুঁজে পাচ্ছে না, তার মনের মতো পাত্র। যেমন পাত্রীটি চাচ্ছি আপনার ছোট ব্রাদার রুহুল আমিন, আমি চাচ্ছি তার সমস্যা হচ্ছে একজন আদর্শ নর, আর আপনার ছোট ব্রাদার, ঘনিষ্ঠ ব্রাদার এই যে রুহুল আমিন, তার সমস্যা হচ্ছে একটা আদর্শ নারী। এই দুই সমস্যাকে আমি এক করে দুজনকে মুখোমুখি দাঁড় করে এই সমস্যার উত্তরণ আমি ঘটাবো। এই প্রস্তাব 100% চ্যালেঞ্জ। বেশ, তাহলে এরকম স্পষ্টবাদী মেয়ে তো আমি পছন্দ করি, মানে রুহুল আমিনও পছন্দ করে, তাহলে ওর সাথে একবার দেখা করার ব্যবস্থা করুন। কিন্তু কিভাবে দেখা করাবো মশাই? এই যে আমার এই কষ্টের কথাগুলো আপনাকে এতক্ষণ বললাম, যখন আপনার ভাতা কনিষ্ঠ ভাতাকে আমি এই কন্যার সামনে নিয়ে যাই, তখন সে অস্বাভাবিকে পালিয়ে যায়। প্রথমে রূপগুণ একটু মুক্ত হয়, তারপর অস্বাভাবিকে পালিয়ে যায়। বুঝতে পেরেছি। এক কাজ করা যায়, আপনি মেয়েটাকে আমার বাড়িতে একদিন নিয়ে আসুন। মানে মেয়েটা একদিন আমাদের বাড়িতে ঘুরে যাক, দেখুক সবকিছু, আমরাও দেখি। তবে কেউ যেন বুঝতে না পারে যে পাত্র পাত্রী দেখাশোনার জন্যই এই আগমন। এমনি আমরা কিছু বলে নিয়ে আসা যাবে আমাদের বাড়িতে। একদম অতিরিক্ত প্রস্তাব। মেয়েটি যেমন আধুনিক, আপনি তার সাথে অনেক বেশি আধুনিক, কোনো সমস্যা নাই। আমি প্রস্তাবটা আপনাকে কথা দিয়ে যাচ্ছি। আমি এখন যাবো, মাত্র 10 মিনিটের মধ্যে মেয়েটিকে দেখে আমি আপনার বাসার কলিং বেল টিপে কিং কিং করে বলবো আমি এসে গেছি। শুধু যাওয়ার আগে আপনাকে আমার একটা ছোট্ট প্রশ্ন। অবশ্যই জানাবো। আচ্ছা, আপনি এই ম্যাচ মেকিং এর আগে রাস্তাঘাটে ওষুধ বিক্রি করতে?
ঠিক ধরেছেন জনাব, কোনো সমস্যা নেই। আপনার গিরা থেকে একদম শিলা পর্যন্ত গিরে গিরে শেষ নাই, আপনার চাপাই কামড়ে আমবেটা জানবেটা কামবেটা সমস্ত ব্যথা আমি 5 টাকার ভরে দিব, আপনি নিমিষের মধ্যে। আমার গিরে গিরে কোনো ব্যথা নেই। আপনাকে যে কাজের জন্য বলা হয়েছে সেই কাজটা যদি ঠিক করুন তাহলে আসছি। বাকিটা কে দিছে? চাচা আমি দিছি। এই বেটা তোর না কদিন কইছি যে কোন বাকি পক্ষ দিবি না? চাচা আইয়া আমার ইমোশনাল ভাবে আমার হইছে লাগে দিছি চাচা। এই বেটা রাস্তার ফকির তুই ইমোশনালি ভিক্ষা চায়, রাস্তার ফকির ভিক্ষা চাই কি পুরো দোকানে তা সব দিয়ে দিবি? চাচা আইয়া আমার কাছে সব চাল চাইছে না, আমার কাছে 30 বস্তা চাইছে, এর লাগে দিছি চাচা। তুই বলছিস টাকা দেওয়ার কথা ছিল কবে? চাচা কইছিল আমার বিকালে দিব। এই বেটা টাকা বিকালে দেওয়ার কথা আছে, কয়দিন হচ্ছে টাকা দিছে? আমি জানি না তুই টাকা করতে লেবি, তুই আজকে বিকেলের মধ্যে টাকা লেবে আর তোর চাকরি নট। চাচা ইটা হলেন না জান চাচা, বাসার ছোট ভাই বোন আছে, আব্বা আম্মা আছে চাচা, না খাই মরে যাব। এই বেটা কারণ না খেয়ে মরলে আমার কি, আমি তো দিন না খেয়ে মরে দিচ্ছি গা। চাচা এখনই যাইতাম নি, তুই এক্ষণে যাবি। আর ভালো কথা, তোরা কি ইসমাইল রে কি বাড়াইছিল কত আমারে? চাচা আমার ভাই শোন, তুই আমি আমার চিনি না, ইসমাইল চিনি না, টাকা আজকে লইবি, এখন লইবি, বুঝছস? আচ্ছা চাচা। এই বেটা দূরে যা, খারাপ দূরে যা। আনোয়ার ভাই কি আপনি আমাদের সাথে গুজব করতেছিস কে? কত ঘটনাটা কি? চাচা পাঠাইছেন আমার মধ্যে, চাচা টাকার লাগে। কি টাকার লাগিয়ে পাঠাইছেন? কি টাকা? ওই যে আপনি ইসমাইলের পাঠাই আমার দোকান থেকে 30 বস্তা চাল আনাইছেন, 70 বস্তা মতো দিলেন না এখনো। আরে বেটা একবার মসজিদ ফোন দিয়া কইব, একবার তোরে পাঠায়। মসজিদ আসলে একটা বেয়াদব। আর টাকা কি আমার কাছে পাইবো? চাইলে আনছি ইসমাইল, ইসমাইলের কাছে পাইবো। আর আমি নিজেও তো ইসমাইলের কাছে টাকা পাইবে না, ইসমাইল তো আমি নিজেই খুঁজতেছি। ভাই টাকাটা 2 লাখ টাকা চাচা আমার লাখ পারি বাই করে দিলে দোকান থেকে। তোর বাই করে দিলে তুই যাবি, তুই তো কর্মচারী। হ্যাঁ ঠিক আছে, আর আমার তো থাকতে হইব, আমার একটা দোকান আছে নিউ মার্কেটে, বুঝছস? তুই ইসমাইলের খুঁজে বাই কর, ইসমাইলকে টাকাটা ল। কারণ চাইলে তো ইসমাইল আনছে, আমি আনি নাই, আমি নিজে তো ইসমাইলের কাছে টাকা পাবো। ভাই আপনি ইসমাইল না করলে ইসমাইল আমরা টাকা দিলাইব, আমার চাকরি লাগবে, মসজিদ চাচা আমার আপনার দোকান থেকে বার করে দিলাইব। দেখ ভাই দেখ, মসজিদ একটা বেয়াদব আর প্রত্যেক বেয়াদব কর্মচারী রাখছে দোকানে। বেয়াদব তেমন চাই তখন আমার টাকা দিল জানতে টাকা দিল। আচ্ছা ঠিক আছে তুই এমনি থাকবি। হ্যাঁ তো টাকা দিতে পারছিস, তুই এমনি থাকবি, বুঝছস? তুই এমনি থাকবি, টাকা দিল। টাকা নিবা নাও, আগের দাও তো বাকি। সাইডে আমার সময় দেন, বুঝছো কইলা? ওনার একটু বোঝান, এইবার তো বৃষ্টি হইল, এইবার হইলে টাকা নাই না কি করুম? জমি গেলে যাইব না, ফোনটা দেন। বাংলাদেশে প্রথম রবি নিয়ে এলো কৃষি বার্তা। 27676 ডায়াল করে জানুন ঝড় বৃষ্টির আগাম খবর, জমির গুণাগুণ সহ কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ। একটা ফি দেখান। সুদিন এবার ফিরবে, জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি।
কথা বলা যায় নাকি? একটু মন দিয়ে কথাটা শোন, আমি যেটা বলি। আচ্ছা ভালো কথা, শিউলি কই? আপু তো এখন আসেনি। কখন ফিরবে? জানি না। আচ্ছা সেই হয়েছে, আসলে সব বিষয়ে ওর সাথে কথা বলতে ভালো লাগে, মানে কখন কি ঝামেলা লাগিয়ে গেলে। বিষয়টা হচ্ছে যে রুবেলের জন্য আমি অতীব সুশ্রী সুন্দর সুশীল একটি পাত্রের সন্ধান করেছি, তাই আমাকে এবারে আসতে বলেছি। পলাশ একটু করে সেজন্য তো তোদেরও কিছু দায়িত্ব পালন করতে হবে। মেয়েটাকে তুমি দেখেছো? হ্যাঁ আমি ছবি দেখেছি, না আমি বললাম কি করে যে সুশীল সুশ্রী সুন্দর একটি মেয়ে। ছবি দেখে তুমি কিভাবে বুঝলে মেয়েটা সুশীল সুশ্রী সুন্দর একটি মেয়ে? এই যে চুল চুল পেকেছে অভিজ্ঞতায়, এই অভিজ্ঞতা জোরে আমি বলতে পারি ছবি দেখে যে কোন মেয়েটি সুশীল কোন মেয়েটি সুশীল নয়, কোন মেয়েটি ভালো কোন মেয়েটি মন্দ বোঝা গেছে। এই যে তোমার সামনে একটা মেয়ে বসে আছে, ওকে দেখলে তো বোঝাই যায় ওই ছিল পাক একটা মেয়ে। মানে আমাকে দেখে কোন অ্যাঙ্গেলে তোমার এমন মনে হয়? আমাকে যে কেউ দেখলে এক নজরে বলে দিবে একবার দেখে যে এই মেয়েটা একটা ভদ্র শিষ্ট শান্ত লেজ বিশিষ্ট একটা। আর তোর লেজটা না মানুষের লেজ না, কুত্তার লেজ, হয়ে থাকে সোজা করে। বাবা ভাইয়েরা সবসময় আমার সাথে এরকম করে, আর কখনো ওকে আর আমাকে একসাথে ডাকবা না, আমি সামনে আসতে চাই না। তুই এরকম জানলে ছোট বড় ওর সাথে কোথাও একটু ভালোভাবে কথা বলবি, আমি তো কোনোদিন দেখলাম না তুই ওর সাথে সঠিক ব্যবহার করেছিস। আচ্ছা যাই হোক, ওই মেয়ে কি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে নাকি? ওকে পাকনা করতেছে, ও উড়ে উড়ে আমাদের বাসায় এসেছে বিয়ে করার জন্য। আরে কি যন্ত্রণা, ও উড়ে উড়ে আসবে কেন? ও গাড়িতে করে আসছে, আর মেয়েটি মোটেও জানে না যে বিয়ের জন্য তাকে এখানে আনা হচ্ছে। বস্তুতপক্ষে ব্যাপারটা কাউকেই জানানো হয়নি। মেয়েটি এমনি মনে কর যে অন্য কোনো গল্প বলে ওকে এই বাড়িতে নিয়ে আসা হবে বেড়ানোর জন্য। তো চাচুর জন্য মেয়ে দেখতে আসতেছে, ভালো। তো আমার কি কাজ? আমার তো কোনো কাজ নেই, আমি এখানে কেন? অনেক কাজ আছে। তোর চাচুকে তো তুই চিনিস, এই ধরনের পরিস্থিতিতে সে কি করবে? পালিয়ে যাবে। তো তখন তো কেমন হয়ে গেল না ব্যাপারটা। সেই জন্য তুই তোর চাচুর পাশে বসে থাকবি, এক হাতে একটা হাত করা লাগাবি, আর অপর প্রান্তটা তোর হাতে লাগিয়ে রাখবি, যেন চাইলেই সে দৌড়ে বেরিয়ে যেতে না পারে। মনে হচ্ছে যে আমার গলায় কিছু একটা। এই তোর গলায় বড় বয়স কত? আমি কি করবো? তুমি পতাকা যাবা, পতাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গামায় আসছ কেন? সারাদিন কিছু খাইছস? আস্তা দিন কিছু খাইছি না। আনোয়ার ভাইয়ের লগে আসলাম, দৌড়াদৌড়ি করছি, আতো ভাই ধরছি, টাকা দিছে না। দৌড়াইছস না ওর লাগে ফুটবল খেলছ না ক্রিকেট খেলছ, আমার দেওয়ার দরকার নাই, আমার দরকার টাকা। বুঝছস ঠিক হয়েছি? আনোয়ার ভাই আমার কয় যে আনোয়ার ভাই দোকান থেকে চাইল নিছে না, চাইল নিছে ইসমাইলের থেকে টাকা নিতাম। শোন তোর আনোয়ারের ইসমাইলের একটু পলান্তিস খেলার মধ্যে আমি নাই, কিছু বুঝছ? 3 বছর চালের দাম 90,000 টাকা। তুই এক কাম কর, এই টাকা যদি চলতে না পারস বাড়িতে তোর বাপ মারা ফোন দে, ও জায়গা সম্পত্তি বেচছে আমার টাকা পাঠাইতে, আজকের মধ্যে টাকা লাগবো আমার। বাড়িতে ফোন দিতাম, বাড়ির তো টাকা নাই, বাড়ি ঘর আছে, এটা বেশি টাকা দিলে আমার ছোট ভাই বোন হিতা না খাইয়া থাকবো নি, রাস্তার থাকবো নি। এই বেটা এই 90,000 টাকার হিসাব যদি মিলাইতে না পারি আমার রাস্তা থাকতে হইব। শোন তুই স্পেলটা খুঁজে বার কর, স্পেলে গাঁটটা ধরে লিয়াবি, দেখবি টাকা অটোমেটিক সুস্থ চলে আসে। কিছু বুঝছস? কখন যাইতাম নি, তুই এক্ষণ যাবি। আর শোন আমার 30 বছর চালের 90,000 টাকা দরকার, ওইটা তুই আজকে জ্যামের অ্যারেঞ্জ করবি। হ্যাঁ স্পেনের কাছ থেকে আনবি না আমার কাছ থেকে আনবি, আমার দেওয়ার বিষয় না। ওই টাকা আনতে না পারলে আজকে তার জীবন দামে এখন আপনার খাওয়ান পরন ভরণ সব বন্ধ। সবসময় সাজগোজ করে থাকে, তো এই যে বড় বড় ধরেন যে এই যে মাথাগুলো বুঝছে,
এই মাদাগুলা বসার জন্য কি হয় মানে আরে এটা তো সিরিয়াল, এখানে সবাই অ্যাক্টিং করে বুঝছো, মানে অ্যাক্টিং এর মধ্যে তো মিথ্যে মিথ্যে সবকিছু হয়, তো ওই পরিষ্কার মিথ্যে মিথ্যেই হয় বুঝছো। মানে এই যে ম্যাটারগুলো বুঝছেন, এগুলো দেখতেছেন না আপনি, আগে দেখেন পরিষ্কার বুঝছেন, এই পরিষ্কারগুলো কেন করে? এইটা তো মানে শুটিং করে, উফ তুমি বোঝো না, শুটিং শুরু করার আগে যখন শুটিং হয় এর আগে ওরা হচ্ছে কি এটা পরিষ্কার করে নেয়, তারপর শুটিং করে। এখন দেখো আমরা যখন দেখবো, হ্যাঁ যদি নোংরা থাকে আমরা কি দেখবো বলো? দেখবো না, এর জন্য ওরা পরিষ্কার টিপটপ করে তারপর হচ্ছে গিয়ে শুটিং করে। দেখেন একবার মনে করেন যে স্বামী স্ত্রী বুঝছেন কি ঝকঝকা তক্তকা, এদের যখন ছাল পাল হয় তখন মনে করেন এদের যখন বিয়ে শাদী হয়ে যায় তারপরে এদের চামড়া সবসময় ঝকঝকা তক্তকা। এই চামড়া মনে করেন যে কেমনি এত ঝকঝকা তক্তকা থাকে? গুড কোশ্চেন। আসলে আমারও না এরকম অনেক কোশ্চেন আছে, বাট আমার কাছে তো তোমার কোশ্চেনের আনসার নেই বুঝছো। আমার একটা ফ্রেন্ড আছে বুঝছো, ও হচ্ছে 24 ঘন্টা সিরিয়াল দেখে, মানে দেখে তো দেখে, মানে রিপিট গুলাও দেখে, ওর কাছে এইসব কোশ্চেনের আনসার আছে। আমি করব কি ওকে ফোন দিয়ে এই তোমার প্রশ্ন আমার প্রশ্ন সব প্রশ্নের উত্তর নিয়ে তারপর তোমাকে বলবো, ঠিক আছে?